নমস্কার বন্ধুরা, চলুন আমরা আয়ুষ্মান ভারত খুবই একটা গুরুত্বপূর্ণ প্রকল্প। এই প্রকল্পটি আমরা সবাই করব। আজকে থেকে আমরা এই প্রকল্পের আবেদন কীভাবে ফর্ম ফিল আপ করবো, কী কী জমা দিতে হবে, সমস্ত কিছু আপনারা এই ভিডিওতে পাবেন। তাহলে চলুন আমরা দেখি কীভাবে আয়ুষ্মান ভারতের ফর্ম ফিল আপটি করবো। একটু স্টেপ বাই স্টেপ আপনারা দেখুন। আচ্ছা, এখানে বেনিফিশিয়ারি ডিটেলস, বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস, যার আমরা আবেদন করব তার আধার কার্ড নাম্বারটা এখানে দেব। তারপর অ্যাপ্লিকেন্ট নেম, যে আবেদন করবে তার নেম, এবং যে আবেদন করবে তার রেশন কার্ড নাম্বার, এখানে ডেট মান্থ, এখানে ডেটটা লিখে দেবো। তারপর চলে আসি ক্যাটাগরি, যে রেশন কার্ড নাম্বার সেটা কোন ক্যাটাগরি আন্ডারে AY স্পেসেস, সেখানে ধরুন PHS, তাহলে PHS এ রাইট দিন। তারপর আধার লিঙ্কড মোবাইল নাম্বার, অবশ্যই যে মোবাইল নাম্বারটা দেবেন ফর্ম ফিল আপে সেটাতে যেন আধার লিঙ্ক থাকে। এরপর কোন ক্যাটাগরি, মহিলা হলে ফিমেল, পুরুষ হলে মেল, এবং যদি আদার্স হয় আদার্স। তারপরে যে আবেদন করছে তার ডেট অফ বার্থ এভাবে লিখুন, ধরুন 20/8/1996 এভাবে লিখে দিন। তারপর আসুন ফুল অ্যাড্রেস, এখানে লিখে দিন ফুল অ্যাড্রেসে কি ভিলেজ পোস্ট, তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট, তারপর পিন, এইভাবে লিখে দিন। তারপর লিখুন এখানে ডিস্ট্রিক্ট, ব্লক কোন ব্লকের আন্ডারে, গ্রাম পঞ্চায়েত কি আছে সেটা লিখুন। তারপর ফ্যামিলি হেড নেম, এবার যে আবেদন করতেছে সেই ফ্যামিলিতে ওনার হেড কে, তার নাম লিখুন। ফ্যামিলি হেডের নেম লিখুন। টোটাল ফ্যামিলি মেম্বার ধরুন 5 জন, তাহলে 5 লিখুন। প্যান কার্ড নাম্বার, যে আবেদন করতেছে তার প্যান কার্ড নাম্বারটা যদি থাকে তাহলে দিন। এরপর ইলেকট্রাল ডিটেইলস, ভোটার কার্ড নাম্বার, কোন অ্যাকাউন্ট মানে কোন বিধানসভার অন্তর্গত সেটা দিন। পার্ট নাম্বার, কোন পার্টে অন্তর্গত, আমার যেমন সেটাই 6 সেটাই। পার্ট নাম্বার 240, এবং সিরিয়াল নাম্বারটা আপনারা ECI.net সেখান থেকে পাবেন, বা যেখানে ভোট দিয়েছেন সেই ভোটের স্লিপেও কিন্তু আপনারা পাবেন। সেখান থেকে আপনার সিরিয়াল নাম্বারটা ভোটার তালিকা যেহেতু আছে, বা অনলাইন থেকে দেখে নিয়ে করতে পারেন, লিখে দিতে পারেন। তারপর স্বাস্থ্যসাথীর কার্ড, যদি আপনাদের বিগত সরকারের স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার থাকে তাহলে সেটা এখানে লিখে দিন। তারপর এলিজিবিলিটি প্যারামিটারস, এলিজিবিলিটি কিছু প্যারামিটার রয়েছে, সেগুলো কী কী? শুধুমাত্র কাঁচা দেওয়াল, কাঁচা ছাদ বিশিষ্ট একটি ঘর, হ্যাঁ অথবা না লিখুন। 16 থেকে 59 বছর বয়সী কোনো প্রাপ্তবয়স্ক সদস্য আছে কি নেই, সদস্য নেই, যদি থাকে তাহলে হ্যাঁ, যদি না থাকে তাহলে না লিখুন। 16 থেকে 59 বছর বয়সী, আমি এখানে ইংলিশটা আমি বাংলাতে করে দিচ্ছি, 16 থেকে বয়সী কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ সদস্য ছাড়া মহিলা প্রধান পরিবার, তার মানে আপনার ফ্যামিলিতে কি সবাই মহিলা? যে HOF মানে ফ্যামিলির প্রধান তিনিও কি মহিলা? যদি হ্যাঁ হয় তবে লিখুন, যদি না হয় তবে না লিখুন। এবার 16-র নিচে যদি আপনার ফ্যামিলিতে কোনো বাচ্চা থাকে, চিলড্রেন থাকে, সে ছেলে হতে পারে, সেটা কোনো ব্যাপার নয়। প্রতিবন্ধী সদস্য, কোনো কর্মক্ষম প্রাপ্তবয়স্ক সদস্য নেই এমন, ডিসেবলড মেম্বার অ্যান্ড নো অ্যাবল্ড, মানে ফ্যামিলিতে এমন কোনো সদস্য মানে ডিসেবলড মেম্বার আছে এবং নো অ্যাডাল্ট মেম্বার, এবং এমন কোনো কেউ নেই যিনি অ্যাডাল্ট মানে যিনি কর্মক্ষম। তফসিলি SC/ST হাউসহোল্ড, SC তো বাংলাটা দেখে নেন, SC হলে SC দিয়ে দিন, ST হলে SC হ্যাঁ দিন, মানে SC হলে হ্যাঁ দিন, ST হলে হ্যাঁ দিন, নাহলে না দিন। ভূমিহীন পরিবার যাদের উৎস কায়িক দিনমজুরি, ল্যান্ডলেস লেবার, মানে দিনমজুরি থেকে যাদের ভূমি নেই, অথবা আবার দিনমজুরি থেকে সোর্স অফ ইনকাম, নিঃস্ব, ডেস্টিটিউট অথবা লিভিং আর্মস, নিঃস্ব অথবা ভিক্ষাবৃত্তি করে যিনি জীবনযাপন করেন। তারপর এটা আচ্ছা বাংলায় বলছি না, শুনতে খারাপ লাগে। ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার ফ্যামিলিস, এটা যদি হ্যাঁ হ্যাঁ দিন, না হলে না দিন। আদিম উপজাতি গোষ্ঠী ট্রাইবাল গ্রুপস থেকে বিভিন্ন উপজাতি থেকে হলে হ্যাঁ দিন, না হলে না দিন। আইনত বন্দী, এগুলো খুব কম, এটা খুব কম, যদি থাকেন কেউ তাহলে দিন, না হলে না দিন। এবার হচ্ছে শহরের জন্য, ফর আরবান শহরের জন্য কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, মাপকাঠি, সেগুলো কী কী? র্যাক পিকার, আবর্জনা কুড়ানি সংগ্রাহক, হ্যাঁ হলে হ্যাঁ দিন, না হলে না দিন। ভিক্ষুক কিনা, ভিক্ষুক হলে হ্যাঁ দিন, না হলে না দিন। গৃহকর্মী, এটা হচ্ছে তোমার ডোমেস্টিক ওয়ার্কার, গৃহকর্মী কিনা, সবগুলোই হ্যাঁ নিয়ে, আমি জাস্ট বলে যাচ্ছি। হকার, মুচি, ফেরিওয়ালা, রাস্তায় কাজ করা, অন্যান্য পরিষেবা প্রদান করে, স্ট্রিট ভেন্ডার, কবলার, হকার অ্যান্ড আদার সার্ভিস প্রোভাইডার ওয়ার্কিং অন স্ট্রিট। নির্মাণকর্মী, প্লাম্বার, রাজমিস্ত্রি, মজুর, পেইন্টার, ওয়েটার, এগুলোর মধ্যে পড়লে হ্যাঁ দিন, না হলে না দিন। ঝাড়ুদার, পরিচ্ছন্নতা কর্মী হলে হ্যাঁ দিন। সুইপার, স্যানিটাইজেশন ওয়ার্কার, মালিক, হ্যাঁ দিন, যদি হন তাহলে হ্যাঁ দিন, না হলে না দিন।
ঘরে বসে অন্যান্য কাজ করা কর্মী কারিগর হাউস মানে তোমার হচ্ছে দর্জি হতে পারেন, তারপর হস্তশিল্পী কর্মী মানে ঘরে বসে কুটির শিল্প কাজ করেন সেরকম হতে পারেন, পরিবহন কর্মী, চালক, কন্ডাক্টর, হেল্পার, ড্রাইভার, কন্ডাক্টর, কাঠপিলার, ঠেলাগাড়ি চালক, রিক্সা চালক যদি হন কেউ দেন তাহলে না দিন। প্রতিষ্ঠানের দোকানকর্মী, কোনো ছোট প্রতিষ্ঠান কোনো দোকানে কাজ করেন, সরকারি পিয়ন, সাহায্যকারী, ডেলিভারিতে কাজ করেন, কোনো হোটেলে কাজ করেন, এই যে ইংলিশ দিয়ে লেখা আছে বাংলাগুলো, ইলেকট্রিশিয়ান, মেকানিক, অ্যাসেম্বলার, মেরামত কর্মী, ইলেকট্রিশিয়ান, মেকানিক, তারপর মেরামত কর্মী ইত্যাদি, ধোপা, চৌকিদার, ওয়াশারম্যান, চৌকিদার ইত্যাদি। তারপর অ্যাডিশনাল ইনফরমেশন আইটেমে S70 গ্রেটার দ্যান 70, বাড়িতে 70 বেশি ফ্যামিলি 70 বছরের বেশি কোনো ফ্যামিলি মেম্বার আছে কিনা। নান অফ মাই ফ্যামিলি মেম্বার আর আশা আর AW আশা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার বাড়িতে আছে কিনা, যদি থাকে হ্যাঁ, যদি না থাকে না। এক্সক্লুশন ক্রাইটেরিয়া চেক, তারপরে কিছু কিছু ক্রাইটেরিয়া যেগুলো থেকে হয়তো যেগুলো এক্সক্লুশন ক্রাইটেরিয়া মানে এগুলো থাকলে হয়তো নাম বাদ যেতে পারে, সেটা হলো ফ্যামিলি ইনকাম গ্রেটার দ্যান 8 লাখ পার ইয়ার, ফ্যামিলি ইনকাম 8 লাখের বেশি কিনা, এনি মেম্বার অফ ফ্যামিলি পেইং ইনকাম ট্যাক্স দেয় কিনা হ্যাঁ অথবা না লিখুন। ফাউন্ড ইন SSD লিস্ট মানে SIR এর নাম আছে কিনা, এগুলো মানে বাদ গেছে কিনা এই ব্যাপারটা, এটা কিন্তু এখন সব ক্ষেত্রেই দিতে হবে। পেন্ডিং আর SIR অ্যাপ্লাই ট্রাইব্যুনাল নাম বাদ যাওয়ার পর আপনারা SIR ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন কিনা হ্যাঁ অথবা না। পেন্ডিং CA তে অ্যাপ্লাই করেছেন কিনা হ্যাঁ অথবা না। বেনিফিশিয়ারি নেম ডিলিটেড ফ্রম অন্নপূর্ণা যোজনা বেনিফিশিয়ারি লিস্ট, অন্নপূর্ণা যোজনার ব্যাপারটাও এখানে চলে আসলো, বেনিফিশিয়ারি নেম অন্নপূর্ণা যোজনা থেকে ডিলিটেড হয়েছে কিনা এগুলো। তারপর একটা ডিক্লারেশন যে আমি এই ব্যাপারটা, এটা মানে হচ্ছে কি আমি সম্মতি দিলাম সবকিছু ঠিক, তারপরে জাস্ট সিগনেচার অথবা না হলে সিগনেচার করতে না পারলে এখানে লেফট থাম্ব মানে ছাপ দিন বুড়ি আঙুলের, তারপর এখানে আধার নাম্বার, অ্যাপ্লিকেন্ট রেট, রেশন কার্ড নাম্বার এগুলো দিয়ে জেন্ডার এগুলো অফিস করবে, তারপর সিগনেচার করে জমা দিন। কি কি তথ্য লাগবে আপনারা একটু দেখে নিন, কি কি তথ্য লাগবে আপনারা দেখুন। আয়ুষ্মান ভারত স্বাস্থ্য কি ডকুমেন্টস দিতে হবে, ফর্ম পূরণের সময় যে সমস্ত ডকুমেন্টসগুলো দিবেন সেটা হচ্ছে কি আধার কার্ড নাম্বার, রেশন কার্ড, আধারের সঙ্গে সংযুক্ত মোবাইল নাম্বার, জন্ম তারিখ, লিঙ্গ, সম্পূর্ণ ঠিকানা, পরিবারের প্রধানের মোট সদস্য সংখ্যা এগুলো তো আপনাকে দিতে হবে। ভোটার কার্ড দেবেন, ভোটার কার্ডের তথ্য এই তথ্যটা এগুলো নেট থেকে ডাউনলোড করে দিয়ে দেবেন। তারপর হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড যদি থাকে তাহলে দেবেন, প্যান কার্ড যদি থাকে তাহলে দেবেন। মোটটা হচ্ছে আধার, রেশন আর হচ্ছে আপনার কি দিতে হবে, আধার, রেশন আর হচ্ছে মোবাইল নাম্বারটা খুব ইম্পর্টেন্ট। এই যে ডকুমেন্টসগুলো আপনারা দেখে নিন। তো যাই হোক, আশা করি আপনাদের ফর্ম ফিল আপটা আপনারা বুঝে গিয়েছেন। ফর্ম ফিল আপ করুন, জমা দেন, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প। এই প্রকল্পটি আপনারা সবাই ফর্ম ফিল আপ করে রাখুন, হয়তো কাজে লাগতেও পারে, আমাদের জানি না কখন এই ব্যাপারগুলো চলে আসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।